ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে 15ই আগস্ট। 15ই আগস্টে সবাইকে শুভেচ্ছা জানাই। দেশ স্বাধীন হয়েছিল আজকে। আর এখন আজকে বাড়িতেই আছি যেহেতু ছুটি আজকে। আর এই দেখো রুটি নিয়ে নিয়েছি, তোমার দাদাভাই রুটি বানিয়েছে। আর এই যে আমি খাবো দুধ দিয়ে, আর ওরা খাবে তড়কা দিয়ে। কালকে তড়কা কিছুটা বেঁচে গেছিলো, রাত্রে খেয়েছে। আবার এই যে এখন তড়কা দিয়ে রুটি খাবে, আর আমি দুধ দিয়ে খাবো। বন্ধুরা, এগুলো কালকে সব দোকানের রিটার্ন আসা, মানে কালকে দোকানে কাস্টমার ছিল না, বেচাকেনি হয়নি একদম, ঠিক আছে। প্রচুর আটা তরকা সব রিটার্ন এসছে, সেগুলো কালকে রাত্রেও খেয়েছি, এখনো তাই খাচ্ছি। তাই এখন এই দিয়ে খাওয়া দাওয়া করবো। আর রান্না যা যা করবো তা তো শেয়ার করবোই। আর এই যে খেয়ে নিই, ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, বেশি বেশি করে শেয়ার করবে। কড়াই বসিয়ে দিয়েছি, আজকে করব শুক্তো। এর মধ্যে পেঁপে, কাঁচকলা, কুমড়োর শাক, মানে কুমড়োর ডাঁটা, আর হচ্ছে তেলাকুচা পাতা, আর হাঁসের ডিম রান্না করে রেখে সিটি বসিয়ে দিয়েছি। আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, হাঁসের ডিম রান্না করবো। আর হচ্ছে শুক্তা করবো, আজকে মেনু এই করব, আর কিছু করবো না। ভিডিওটা তেল দিয়ে দিয়েছি, তেলের উপরে দেবো রাঁধুনি। এই দেখো রাঁধুনি ঢেলে নিলাম। রাঁধুনি দিয়ে আজকে এই শুক্তাটা রান্না করব, রাঁধুনি ফোড়ন দিয়ে। সব সবজিগুলো একে একে আমি দিয়ে দেবো। এলাকা হলুদ দিয়ে দিলাম, এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। এই যে নুন দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। ডিম আর এই যে হাঁসের ডিম সিদ্ধ করে নিয়েছি, আলুগুলো ছিলে ছিলে নিলাম এই দেখো। আর এদিকে মশলাটাও রেডি করে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, রসুন আছে এর মধ্যে, আর কিছুটা পেঁয়াজ আবার এখানেও নিয়েছি। আজকে ডিমের কষা করব, আর শুক্তোটা হচ্ছে এখন, এই করবো আজকে ডিমের ঝোল আর ভাত। এই দেখো তরকারিটা হয়ে গেছে, শুক্তো। এটা হচ্ছে শুক্তো, সব পেঁপে আলু টালু দিয়েই। আর এদিকে ডিমটা ছিলে নিয়েছি, একটা ডিম পচা বেরিয়ে গেছে। আর আলু দিয়ে ডিম দিয়ে একদম কষা কষা করবো। এই দেখো মশলাটাও বেটে নিয়েছি, কারণ এইটা করবো, ডিমটা রান্না করবো। এখন তরকারি নামিয়ে দেবো, হয়ে গেছে, শুক্তোটা হয়ে গেছে। ভাত বসাবো তারপরে ছোট্ট হাঁড়িতে। বন্ধুরা এই দেখো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ডিমটা আমি ভেজে নেব। এই ডিমটা একটুখানি হালকা করে ভেজে নেব। এই দেখো ডিমটা ভেজে নিয়েছি। আর হচ্ছে এই দেখো জিরা ফোড়ন দেবো একটু, আর তেজপাতা দিলাম, এই গোটা গরম মশলা দিয়েছি। তারপর একটু এই পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে এবার মশলাগুলো আমি কষাবো। এই যে সব এর মধ্যে রসুন, টমেটো, পেঁয়াজ দেওয়া আছে, আর আদা লঙ্কা বাটা আছে। এই যে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এখন সব মশলাগুলো একে একে দিয়ে দিলাম। সব একে একে সব মশলা দিয়ে দিয়েছি, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপর নুন, হলুদ, মিষ্টি সব দিয়ে কষাচ্ছি। এখন কষানো হচ্ছে, কষানো হলে তারপর আলুগুলো দেবো। এই দেখো আলুগুলো দিয়ে দিয়েছি, এখন একটু জল দিয়ে দিলাম। আর জল দেবো না, মাখা মাখা একদম। এবার ডিমগুলো ফুটে উঠলে দেবো। ডিমের ঝোলটা হয়ে গেছে, আর এদিকে ভাত বসিয়ে দিয়ে। বন্ধুরা এই যে দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন ভাত খেতে বসে পড়েছি। সবার জন্য ভাত বেড়ে নিলাম, আর ছোট হাঁড়িতেই ভাত করছে, কেননা ভাত কেউ খেতে চায় না, ভাত লাস্টে ঠেলা নিয়ে যাচ্ছে। আর এই দেখো আজকে রান্না করেছি শুক্তো। এই যে ওই বাটিটা ফাটা তো খেয়াল করিনি, ঝোল পড়ে গেছে অনেকটা। আর এই যে ডিমের কষা, আজকের এই করেছি, হাঁসের ডিমের কষা। খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা। রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার এই দেখো শুক্তো আর হচ্ছে ডিমের কষা তরকারি। দুপুরবেলায় সব সাটিয়ে দিয়েছে, ভালো হয়েছে বলছে, বেশি বেশি করে খাওয়া শুরু করেছে। খাও, আবার কি রাত্রেবেলা খাবার একটু, আমি আর রান্না করতে পারবো না। আমি আর রান্না করিও নি, যা আছে তাই দিয়েই এখন রাতের কোনো ব্যাপার না, অল্প অল্প ভাত খাওয়া হয়ে যায়। খাওয়া দাওয়া করে নিই, কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো।